দেখুন, বিষয়টা হচ্ছে প্রথমে এই সরকার আসার পর ডবল ইঞ্জিন সরকার, গুজরাট মডেল, এইরকম বড় বড় প্রতিশ্রুতির কথা চিৎকার করে বলার পরে সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস, সেখানে যা হয়েছে, বর্তমানের মহামহিম তিনি সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামে যা করেছেন, যে ভূমিকায় থেকেছেন, সেখানে কোথাও গিয়ে একটা ভয় হয়তো কাজ করছে যে তার সঙ্গেও যেন এরকম আবার না হয়ে যায়। দেখুন, বড় শিল্পের জন্য বড় জমি দরকার, বড় কারখানা হতে গেলে বড় জমি লাগবে, আর বড় কারখানা না হলে এই রাজ্যের ভবিষ্যৎ বদলাবে না। এই মুহূর্তে আমাদের রাজ্যের সরকার যারা রয়েছেন তারা পরবর্তীকালে ছেলে ভুলানোর জন্য প্রায় মাঝে মাঝে বলতেই পারেন যে আমরা 20টা শিল্প এনেছি, 30টা কারখানা হয়েছে। পূর্বতন সরকারের আমলেও সেগুলো বলা হতো, কিন্তু এই মাঝারি শিল্পে এই রাজ্যে আর কিচ্ছু হবে না, কোনো ভবিষ্যৎ বদলানোর জায়গা নেই। 100-200 একরের জমি দিয়ে শিল্প নিয়ে এসে ওই দুধের কারখানা, চামড়ার কারখানার কথা পূর্বতন মুখ্যমন্ত্রীও অনেক শুনিয়েছেন, এবং সেগুলো শুনে সেই সময়কার বিরোধী দল বিজেপি কটাক্ষ করত, তারা খিল্লি করত যে এসব দিয়ে কিছু হবে না। তাহলে কি দিয়ে হবে? কি চাই? লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, বড় শিল্প একমাত্র পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলাতে পারবে। পশ্চিমবঙ্গে দরকার বড় বিনিয়োগ। এবার লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যদি করতে হয় তার জন্য বড় যে জমি দরকার সেই জমি অধিগ্রহণ করতে হবে। আর এইখানেই কোথাও একটা গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সরকার এই জমি অধিগ্রহণের কথা শিল্পের জন্য প্রথমে বলেও তারপর এখন কিরকম একটা মেন লাইন থেকে কর্ড লাইনে ঢুকে যাচ্ছে। বড় শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে, এইটাই হচ্ছে চাবিকাঠি। আর এইখানেই এই সরকারের তেড়ে ফুঁড়ে মাঠে নামতে অনীহা। এবার এইখানে এই সমস্ত কিছুর উত্তর যদি এইটা হয় যে এই সরকার তো সবে এসেছে, কয়েক মাস হলো, হামাগুড়ির সরকার, এখন তো হানিমুন পিরিয়ড চলছে, তাহলে বলতে হয় যে এই সরকার ক্ষমতায় আসার পর বা এই রাজনৈতিক দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভালো তৃণমূল পুষতে পারে, সায়নী ঘোষকে ভালো সাজিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে হাসিয়ে দিতে পারেন, কাকলি, সুদীপ এদেরকে এনসিপিআইতে নিয়ে গিয়ে সেই প্রাক্তন তৃণমূলকে বিজেপির কোলে বসিয়ে দিতে পারে লোকসভায়। তখন একবারও মনে হয় না যে বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, সবে আমরা ক্ষমতায় এলাম, এসেই এই সমস্ত করছি। শুধু কাজের কথা বলতে গেলেই এই তো সবে এলাম, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? এইগুলো বললে তো আর হবে না। না, দেখুন, সরকারের যে কাজকর্মগুলো থাকে সেই কাজগুলো সরকারের সুবিধা অনুযায়ী হয় না, মানুষের দরকার অনুযায়ী হয়।